প্রথম আপনাদের আমি একটা ধন্যবাদ দিই যে ওখানে এই পুরো ঘটনাটা যারা লাইভ করছে, আমি এই জন্য যারা যারা লাইভ করছে এবং জীবন বাজি রেখে যারা লাইভ করছে এই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। চারজন যে নিহত হয়েছে তাদের স্বজন, চারজন না পাঁচজন নিহত হয়েছে গতকালকে ঢাকা মেডিকেল কলেজে, তাদের স্বজনরা যেটা দাবি করেছে গণমাধ্যমে এসেছে, আর সেখানে একটি প্রশ্ন আসছে সেরকম যে তাদেরকে ময়নাতদন্ত করতে দেওয়া হয় নাই, বিভিন্ন রকম ভাবে তাদেরকে চাপ প্রয়োগ করা দেওয়া হয়েছে এবং দাফন কাফন কিংবা আমি একটা এই জন্য প্রথম আপনাদের আমি একটা ধন্যবাদ দিই যে ওখানে এই পুরো ঘটনাটা যারা লাইভ করছে, আমি এই জন্য যারা যারা লাইভ করছে এবং জীবন বাজি রেখে যারা লাইভ করছে এই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যেহেতু এই আপনারা এটা লাইভ করছেন যারা, তাদের মনে হয় এই ধরনের প্রশ্নগুলি থাকবে না, আর যারা লাইভ করে না ওই জায়গায় ছিলেন না তাদের বহু ধরনের প্রশ্ন হয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো আপনাদের চ্যানেলগুলি যদিও অনেক সময় একটু রিস্ক হয়, সাংবাদিকের চাকরিটা একটু রিস্ক, আমি হয়তো একসময় সাংবাদিকতা করছি, চাকরিটা একটু রিস্ক, তারপরে এই যদি আপনারা লাইভ করেন অনেক প্রশ্নের উত্তর ওখানেই পাওয়া যায় এবং সঠিক উত্তরটা পাওয়া যায়। তা না হলে ওই স্পেকুলেশন, ওই আমরা এসি রুমে বসে বসে অনেক কিছু স্পেকুলেট করতে থাকি, অনেকে অনেক কথা বলতে থাকে। যদি লাইভ করে সবচেয়ে ভালো, যারা এটা লাইভ করতে আমি তাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে দেয় যে আমাদের সাংবাদিকতা কত উন্নতি হয়েছে এটা কিন্তু এই লাইভে দেখানো, প্লাস আমাদের সাংবাদিকেরা যে কত সাহস এটাও তারা কিন্তু এই প্রমাণপত্রে প্রমাণ করে। সাধারণ মানুষ যারা ওখানে ছিল না তারা তো বিষয়ে জানতে চায় যেমন ধরেন যে ঢাকা যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেট বডি তারা নিজে নিজে রেখেছে, ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে, ডেট বডি তো সে থেকে প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা।